কোনামি সিজন 8 কবে রিলিজ করতে যাচ্ছে এবং সিজন 8 এর যাবতীয় সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিও। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তো সিজন 8 যে সমস্ত আপডেট আসতে যাচ্ছে, যে সমস্ত পরিবর্তন, যে সমস্ত ফিচার আসতে যাচ্ছে, তো সেগুলো নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম যদি কথা বলা যায় তো গেমের নাম পরিবর্তনের কথা। তো আমরা আগে জানতাম যে কোনামি আগে থেকে eFootball 22, eFootball 23, eFootball 24 এইভাবে দিয়ে আসছে। কিন্তু মানে 25 আপডেট অথবা সিজন 8-এ কোনামি একদম নাম চেঞ্জ করে মানে 2025, 2026 এরকম না রেখে জাস্ট eFootball এই নামটাই তারা পার্মানেন্টলি রেখে দিবে, আর কোনো চেঞ্জ করবে না। তো এটা হলো আপনাদের প্রথম চেঞ্জ, গেমের মধ্যে নামের একটা পরিবর্তন। তো তারপরে চেঞ্জটা হলো কার্টেসি রেটিং। তো কার্টেসি রেটিংটা হলো মানে আপনারা যখন আগে কোনো ম্যাচ খেলতেন অনলাইন অথবা ইভেন্ট কোনো ম্যাচ খেলতেন, তখন আপনার ম্যাচটা শেষ না করে যদি বের হয়ে যাইতেন, তো তখন আপনার কার্টেসি রেটিং যেটা ছিল সেটা এ থেকে বি অথবা সিতে নেমে যেত। কিন্তু এই আপডেটের পর থেকে আপনার কার্টেসি রেটিং অল টাইম পরবর্তী আপডেট পর্যন্ত এই থাকবে, এটা নামবে না। এখন কার্টেসি রেটিংটা কই থাকে আমি আপনাদের দেখাই দিচ্ছি, এটা এখানেই থাকে। এখন তারপরের যে চেঞ্জটা, এই চেঞ্জটা মানে খুবই কষ্টকর একটা চেঞ্জ। তারপর আপনাদের জানাই দিতেছি যে আপনারা জানেন কোনামি একটা রিয়েল বেসড একটা ফুটবল গেম, কারণ এটা মানে বাস্তবের সাথে মিল রেখে সব কিছু করতে চায়। সো সে মানে কোনামি 2024 সাল পর্যন্ত মানে কিছু কিছু মানে ক্লাবের সাথে তাদের লাইসেন্স ছিল, এবং 2024-এর পর 25 আপডেটে এই লাইসেন্সটা কিছু কিছু ক্লাবের সাথে বাতিল হয়ে যাবে। তো ওই সমস্ত ক্লাবের যে সকল প্লেয়ার আছে, তো সেই সকল প্লেয়ার দিয়ে আপনি মানে পরবর্তীতে সিজন 8 থেকে আর খেলাইতে পারবেন না। যে সমস্ত, আমি আবারও বলছি, যে সমস্ত ক্লাবের লাইসেন্সগুলো বাতিল হয়ে যাবে কোনামির সাথে, সেই সমস্ত ক্লাবের যদি কোনো প্লেয়ার আপনার টিমে থাইকা থাকে, তাদের সাথে আপনি মানে গেমে খেলাইতে পারবেন না। সো এটা হলো মানে খুব কষ্টকর একটা বিষয়। এখন আপনারা অনেকেই ভাবতেছেন হয়তো বা আপনারা এই প্লেয়ারগুলো সেল দিয়ে দিবেন অথবা রিলিজ করে দিবেন, রিলিজ দিয়ে জিবি নিয়ে দিবেন। এখন ধরেন আপনার রিয়াল মাদ্রিদ কোনো একটা ক্লাবের সাথে মানে কোনামির লাইসেন্সটা গেল গা, তো তখন আপনার রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস মনে করেন আছে এটা, তো ইপিক আপনার লাইসেন্স যাওয়ার কারণে আপনি ওদের খেলাইতে পারছেন না। তাই কি আপনার এত কষ্টের একটা ইপিক পাওয়া আপনি করে ছেড়ে দিবেন? আমার মতে কখনোই না। আপনি অপেক্ষা করবেন, অপেক্ষা করাবেন, কিছুদিন ব্রাঞ্চে রেখে দিবেন অথবা মানে ওয়েটিং লিস্টে রেখে দিবেন। যখন কোনামি আবার নতুন করে লাইসেন্স মনে করেন করবে মানে ওই টিমের সাথে, তখন আপনি জাস্ট আবার পুনরায় ওর সাথে খেলতে পারবেন। সো রিলিজ দেওয়ার কোনো চিন্তা ভাবনা করেন না, যদি না এক্সট্রা কোনো প্লেয়ার থাকে। তো তারপরে যে চেঞ্জটা সেটা হলো কন্ট্রাক্ট রিনিউয়াল। তো কন্ট্রাক্ট রিনিউয়াল কোনামি পার্মানেন্টলি বাদ দিয়ে দিতেছে। তো সেই কারণে তারপরে আপনার যে 60 দিনের প্রতিটা কন্ট্রাক্ট রিনিউয়াল আইটেমের জন্য তারা একটা চান্স ডিল দেবে ইপিক বক্সে, তারা সেই ইপিক বক্সটা সামনে দিবে। এবং তারপরে আপনার যদি 10 দিনের কন্ট্রাক্ট রিনিউয়াল আইটেম থাকে, তো 6টা 10 দিনের মিলে একটা চান্স ডিল বানাবে তারা, এবং সেটা একটা ইপিক বক্স দিবে, সেখানে আপনি ফ্রি চান্স দিতে পারবেন। আপনার কাছে যতটি মানে চান্স ডিল আইটেম থাকবে, তো ওইগুলোতে আপনি চান্স ডিল নিতে পারবেন। তো এই সম্বন্ধে আমি একটা ভিডিও বানাইছি বিস্তারিত। এবং তারপরে যে চেঞ্জটা আসবে সেটা হলো আপনার মাই লিগ আপনার একটা ইভেন্ট দেওয়া হয়েছিল, সেইখানে আপনারা খেলা অনেক কয়েন জমাইছেন, মাই লিগ পয়েন্ট জমাইছেন আর কি, সেগুলোতে আপনারা প্লেয়ার পারচেস করে খেলাইতে পারতেন। তো দুঃখের সাথে এই কথা বলতে হইতেছে যে আপনার মাই লিগ যতগুলা পয়েন্ট ছিল আপনার এই আপডেটের পর সবগুলা মানে চলে যাবে। আপনার নতুন করে খেলা আবার মাই লিগ পয়েন্টগুলো জোগাড় করতে হবে। তো এটা হলো আপনার গেমের মধ্যে এই সমস্ত চেঞ্জ আসতে যাচ্ছে। আরও চেঞ্জ আছে, তো আমি সেগুলো বলতেছি। তারপর আপনার গেমের মধ্যে আপনার যে অ্যাভাটারগুলো ইউজ করতেন, যে সমস্ত প্লেয়ারের পিকগুলো ইউজ করতেন, যে সমস্ত প্লেয়ারের পিছনের ব্যাকগ্রাউন্ড মানে রং করার জন্য ইউজ করতেন, তো সেইগুলো তারা আরও কিছু অ্যাভাটার অ্যাড করবে এবং নতুন অ্যাভাটার লাগাবে। সেইখানে আপনারা অনেক কিছু যেমন ব্যাচ পেয়ে যাবেন, এরকম অ্যাভাটার পেয়ে যাবেন, মেলায় অনেক রকম ফ্রেম পেয়ে যাবেন। তো সেইগুলো আপনারা ইচ্ছা মতন যার পছন্দ মতো যে কোনো ইচ্ছা লাগাইতে পারবেন। আর তারাও কিছু নতুন ব্যাচ অ্যাড করবে, যেমন আপনারা 100 ম্যাচ জিতলে 100 মানে প্লেয়ার টু প্লেয়ার ম্যাচ জিতলে একটা ব্যাচ পাইতেন, তো সেরকম তারা আরও কিছু মানে ব্যাচ মানে অ্যাচিভমেন্ট তারা অ্যাড করবে 2025-এ। তো এখন কথা হইল যে এই সিজন 8টা আসবে কবে? তো এখন সিজন 8 মনে করেন আপনার কোনামি অফিসিয়ালি কোনো ডেট দেয় নাই, কিন্তু কোনামি তারা নোটিশে বলে দিছে যে এটা মিড সেপ্টেম্বরে আসবে। দেখতে পাচ্ছেন যে ফার্স্ট লাইনেই বলেছে কোনামি, উই উইল বি রিলিজিং অ্যান আপডেট ফর eFootball 2024 ইন মিড সেপ্টেম্বর।
আমরা ধারণা করতে পারি যে 13-14 তারিখে, কারণ আমরা যদি দেখি যে আপনাদের ডেইলি গেমের একটা ইভেন্ট ছিল, তো ওই ইভেন্টটা আপনার 12 তারিখের ম্যাচ শেষ হয়ে যাবে। আমার একটা ভিডিও দেওয়া ছিল এটারও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। তো ওই ম্যাচটা শেষ হওয়ার পরে আমার সম্ভবত মিড সেপ্টেম্বর তো এরকমই হয়, যেমন আপনার 15 তারিখ, 13-14 এরকম তারিখেই। তো মিড সেপ্টেম্বর সেপ্টেম্বরের মাঝামাঝি আপনারা মনে করেন এই সিজন 8-এর মনে করেন আপনার আপডেটটা পাওয়া যাবেন ফুলফিল। সিজন 13, 14, 15 ফর শিওর এই 3টা ডেটের মধ্যে আপনারা পাওয়া যাবেন। এইটাই হলো মনে করেন আপনার সিজন ডেটের রিলিজ ডেট। তো তাছাড়াও মনে করেন আপনারা কিছু কিছু ইপিক নতুন মানে গোড কার্ড অ্যাড করতেছে। গোড ভালো একটা কার্ড, মানে সর্বকালে সেরা কার্ড ধরা হয় এটারে। তো এই সম্বন্ধে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো সামনে, তো সেটা আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।